সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব মোহনবাগানের যে পরবর্তী টুর্নামেন্ট এসিএল টায়ার 2, সেইখানে মোহনবাগান কাদের সাথে খেলবে সেই টিমগুলোর ব্যাপারে একটুখানি আপনাদেরকে জানাবো। যে টিমগুলোর সাথে মোহনবাগান খেলবে তারা একটা প্রথম টিম হচ্ছে সেপাহান এফসি, তারপরে আর একটা সেকেন্ড টিম হচ্ছে আল হুসেন এফসি এবং থার্ড টিম হচ্ছে আহাল এফসি। এখন এই তিনটে টিমের ব্যাপারে আমি একে একে বলবো। প্রথমে আসছি সেপাহান এফসির ব্যাপারে। এটা ইরানের টিম এবং ইরানের যে পার্সিয়ান গালফ প্রো লিগ হয় সেই লিগের গতবারের এরা রানার আপ। এবং এই টিমটা যদি দেখেন 8জন ইরানের জাতীয় দলের ফুটবলার কিন্তু এই টিমটাতে খেলে। এবং এর বাজেট যদি বলি আমরা কত টাকার টিম, সেটা হচ্ছে 135 কোটি টাকার টিম, 135 crore, 135 কোটি টাকার টিম। এবং এরা বেশ, যদি বলা যায় গ্রুপের মধ্যে সব থেকে শক্তিশালী দল কিন্তু এটাই। সব মানে এটা মোহনবাগানে একটা বলতে পারেন গাঁট হতে পারে কিন্তু এই সেপাহান এফসি। এদের হাইয়েস্ট পারফরমেন্স যদি বলি, এসিএল এর যখন এলিট লিগটাই শুধুমাত্র হতো, এরা কিন্তু 2007 সালে রানার আপ হয়েছিল। আর এসিএল 2 গত 2 বছর ধরে হচ্ছে এবং তার আগে যে প্রিমিয়ার এলিট লিগটা হতো এসিএল এর, সেইখানে কিন্তু এদের পারফরমেন্স যথেষ্ট ভালো। বেশ কয়েকবার বলতে পারেন 3-4বার কিন্তু এরা ওই রাউন্ড অফ 16 অব্দি পৌঁছেছিল। মানে বেশ শক্তিশালী দল। এরা যে স্টেডিয়ামটা খেলে সেটা হচ্ছে নাকশে জাহান স্টেডিয়াম। নাকশে জাহান স্টেডিয়াম, এদের সেটিং ক্যাপাসিটি 76,000। মানে আমি ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রায় সল্টলেকের মতোই খুব বড় স্টেডিয়াম, মাল্টিপারপাস স্টেডিয়াম, ভালো স্টেডিয়াম। এই স্টেডিয়ামে যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান, তখন ইরানে যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে তখন এই স্টেডিয়ামে খেলবে। এবং এই গ্রুপের মধ্যে সব থেকে শক্তিশালী দল কিন্তু এটাই। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আল হুসেইন এফসি। আল হুসেইন এফসি হচ্ছে জর্ডানের টিম। এটা যে জর্ডানের প্রো লিগ আছে সেই লিগে এই টিমটা পার্টিসিপেট করে এবং গতবারে কিন্তু এরা চ্যাম্পিয়ন। এই আল হাসান স্টেডিয়াম যেটা এখানে এরা খেলে, আল হুসেন স্পোর্টস ক্লাবটা আল হাসান স্টেডিয়ামে খেলে এবং এই স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 12,000। তো এই টিমটা 45 কোটি টাকার টিম। এবং এটা বলতে পারেন যে মোহনবাগানের পক্ষে একটুখানি হলেও চিন্তার কারণ, সেটা হচ্ছে লাস্ট 2-3 বছরই কিন্তু এদের পারফরমেন্স খুব ভালো। এই টিমটা ফরমেশন হচ্ছে 1964-এ, মানে অনেক জুনিয়র দলই বলতে পারেন। আর এর আগে যেটা আমি আলোচনা করলাম সেপাহান এফসি, সেপাহান এফসি কিন্তু স্থাপিত হয়েছিল 1953 সালে। মানে দেখতে গেলে দেখবেন মোহনবাগানই কিন্তু সব থেকে পুরনো দল, যেটা 1889-এ স্থাপিত হয়েছিল এবং তারপর থেকে চলে আসছে। তো এই টিমটা মোটামুটি আমাদের কাছাকাছি এদের পারফরমেন্স। এবং একটা বলতে পারেন যে মোহনবাগান তুল্যমূল্য একটা লড়াই করতে পারে, একটা টক্কর দিতে পারে এবং সব ঠিকঠাক চললে খুব ভালো রেজাল্টই এদের সাথে আমরা আশা করছি। আর এই গ্রুপটা দুর্বলতম দল বা একটুখানি কমজোরি দল যেটা আপনি বলতে পারেন সেটা হচ্ছে আহাল এফসি। আহাল এফসি অ্যাকচুয়ালি তুর্কমেনিস্তানের একটা টিম এবং ওকারি লিগ, ওখানকার যে লিগটা সেটাকে বলে ওকারি লিগ। ওকারি লিগের কিন্তু এবারের রানার আপ, মানে এই যে সিজনটা শেষ হলো সেখানকার কিন্তু ও রানার আপ হয়েছে এই টিমটা। এই টিমটা খেলে আসবাগাত স্টেডিয়াম। ওখানে তুর্কমেনিস্তানের যে টিমটা হোম ম্যাচ হবে সেখানে নাম হচ্ছে আসবাগাত স্টেডিয়াম। এটাও আমি দেখুন ছবিতে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই টিমটা এই স্টেডিয়ামে যখন খেলবে এর সিটিং ক্যাপাসিটি হচ্ছে 20,000, 20,000, 20,000 লোক এখানে বসে খেলা দেখতে পারবে। তো এই হলো মোটামুটি মোহনবাগানের এসিএল 2 এর সূচি। আর যদি মোহনবাগানের কথা বলি, মোহনবাগান যখন এসিএল এ
একদম এলিট গ্রুপে খেলেছিল। সব থেকে ভালো রেজাল্ট তাদের হয়েছিল 88-89-এ। তারা একদম প্রায় সেমিফাইনাল অব্দি গেছিল এবং গ্রুপ লিগে সেমিফাইনালে তারা পার্টিসিপেট করে। সেইটা কিন্তু মোহনবাগানের সব থেকে ভালো আহ, বলতে পারেন পারফরমেন্স। আর মোহনবাগানের ব্যাপারে কি বলবো, সবাই জানেন যে এবারে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগের যে কাপ, সেটাও চ্যাম্পিয়ন, শিল্ডও চ্যাম্পিয়ন। সুতরাং মোহনবাগান ভারতবর্ষের চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন হয়েই তারা ACL 2-তে অংশগ্রহণ করতে যাচ্ছে। আর মোহনবাগান সেপ্টেম্বরের 16, নভেম্বরের 4 এবং ডিসেম্বরের 23 তারিখে হোম ম্যাচগুলো খেলবে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পারবেন যে হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলা হবে। তো যুবভারতীতে মোহনবাগান এই 3টে ডেট মানে সেপ্টেম্বর 16, নভেম্বর 4 এবং 23 ডিসেম্বরে মোহনবাগান খেলতে নামবে এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো। তো আমরা আশা করছি মোহনবাগানকে সর্বতোভাবে সমস্ত ফ্যানরা মাঠে গিয়ে উৎসাহিত করবে এবং ACL 2-তে একটা ভালো রেজাল্ট আমরা প্রত্যাশা করছি। সমস্ত মোহনবাগান সদস্য সমর্থকের তরফ থেকে আমরা আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম এই টিমটাকে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এটা যারা মোহনবাগান সমর্থক আছে, ফুটবল প্রেমী আছে, তাদেরকে একটুখানি ফরওয়ার্ড করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করছি আরো নতুন নতুন বিষয় ভিডিও নিয়ে আসা, সেটা ফুটবল এডুকেশন হতে পারে বা মোহনবাগানের উপর হতে পারে বা অন্যান্য বিষয়েও আমি চেষ্টা করছি নিয়ে আসা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।